আপনি প্যারাগ্রাফের লাইন স্পেসিং বৃদ্ধি করবেন এবং লেখার লাইনগুলি কিভাবে স্পেসিং দেবেন, লেখার ফর্মগুলি কিভাবে বানাবেন। অনেক সময় আমরা অফিসিয়াল চিঠিপত্র লিখতে গেলে আমাদের যেমন পরিচালক কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গাজীপুর এরকম লেখা থাকতে পারে, বা অন্যান্য অফিস আদালতে যখন আপনারা চাকরি লেখা থাকতে পারে। কিভাবে আপনি স্পেসিং বাড়াবেন কমাবেন, এগুলি মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি এখানে আপনাদের জন্য এখানে প্যারাগ্রাফ তৈরি করে রেখেছি আর কি। এগুলোর প্রতিটা হলো এক একটা করে প্যারাগ্রাফ। আমার মোট পৃষ্ঠা আছে এখানে 10টি। 10টি পৃষ্ঠার মধ্যে আমার পৃষ্ঠা মোট 10টি পৃষ্ঠার মধ্যে এই প্যারাগ্রাফ, এটা এই প্যারাগ্রাফগুলিকে আপনি একসাথে কন্ট্রোল এ দিয়ে আপনি ব্লক দেন। ব্লক দিয়ে আপনি রাইট বাটন ক্লিক দেন লেখার উপরে রাইট বাটন ক্লিক দেন। এই দিলাম আমি রাইট বাটন ক্লিক, আমি প্যারাগ্রাফে যাব। প্যারাগ্রাফে যে এখানে আপনি স্পেশাল প্রতিটা প্যারার প্রথম লাইন আপনার যদি ফার্স্ট লাইন দিতে হয়, দেখেন এখানে ফার্স্ট লাইন দিলেন ওকে দিলাম। প্রতিটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইন আপনি কি করেন, একটু ভিতরে চলে গেল। এখন আপনার অফিস থেকে যিনি কাজের অর্ডারটা দিয়েছেন উনি বলেন যে না, আপনি প্রথম লাইনকে আগে দিন, তারা প্রতিটা প্যারাগ্রাফের প্রথম লাইন আগে দিন। তো এখানে 10টা পৃষ্ঠার মধ্যে প্যারাগ্রাফ অনেকগুলি হয়েছে এবং এই প্রতিটি প্যারাগ্রাফের মধ্যে যদি আপনি প্রথম লাইন একটা একটা করে দিতে যান, প্রথমে আগে দিতে চান, তাহলে সম্ভব না। তো আবার একটা ক্লিক দেন, আবার প্যারাগ্রাফে যান, যে এটাকে আপনি এখানে স্পেশাল, এখানে লেখা আছে স্পেশাল যে হেগিং এ আপনি ক্লিক দিয়ে ওকে দেন। দেখেন প্রথম লাইন আপনার কি হলো, প্রতিটা প্যারাগ্রাফের প্রথম লাইন আগে আসলো। তখন উনি আবার বলতে পারেন যে না, এটা তো সুন্দর হলো না, আপনি আবার ওইভাবে দেন, বা আপনি প্যারাগ্রাফ চান না এরকম ডিজাইন করতে, তখন আপনি রাইট বাটন ক্লিক দিয়ে আবার প্যারাগ্রাফে যাবেন। প্যারাগ্রাফে যে আপনি এখানে নাম দিয়ে দিবেন, নাম দিয়ে ওকে দিবেন, আপনার প্যারাগ্রাফ হলো। আপনি আগে যা ছিল এরকম নিয়েছেন, এরকম। অর্থাৎ ব্যাপারটা এরকম যে আপনি 100টা পৃষ্ঠাও এরকম হয়ে যেতে পারে। 100 পৃষ্ঠার মধ্যে আপনার প্যারাগ্রাফ আছে, আপনার হেডিং দিতে পারেন, আপনি দিতে পারেন, ফার্স্ট লাইন দিতে পারেন অথবা হেডিং দিতে পারেন, যেটা ইচ্ছা। এবং এটাকে আবার বৃদ্ধি করান, কম বেশি বৃদ্ধি করেন। এবং লাইনের মধ্যে যদি আপনি এখন যাচ্ছে যে আমার প্রতিটা লাইন আছে, লাইনগুলোকে আপনি কি করবেন, একটু স্পেসিং বাড়াবেন কমাবেন, এরকম প্যারাগ্রাফে যাবেন, রাইট বাটন ক্লিক দিয়ে এখানে মাল্টিপল আছে লাইন স্পেসিং, এখানে 1.5 ডাবল এক্স্যাক্টলি মাল্টিপল। এখানে মাল্টিপল দিলে কতটুকু লেখা ফাঁকা হবে, দেখেন অনেকটুকু ফাঁকা হবে, একটু বেমানান জিনিস। আপনি একটা চিঠি লিখবেন, ওই চিঠিটার মধ্যে আপনি লাইনের স্পেসিংটা আপনি কতটুকু দিবেন, আপনি ওইখানে সিঙ্গেল দিতে পারেন, আপনি এখানে অ্যাটলিস্ট দিতে পারেন, আপনি এখানে এক্স্যাক্টলি দিতে পারেন, 1.5 এতটুকু দিতে পারেন। দিলে আপনার লেখা একটু ফাঁকাটা বাড়বে। আপনি অনেক সময় যদি চান যে না, আমি প্যারাগ্রাফে যে আমি এখানে স্পেসিং এর এখানে যে বিফোর আফটার এরকম আছে, ওইখানে যে আপনি 0 দিলেন, 0 দিয়ে ওকে দিলেন, কম হয়ে। এখন এখানে প্যারাগ্রাফে যে আপনি যদি চান যে আমি প্রতিটা প্যারাকে আমি আবার একটু ধরে নিতে চাই, প্রতিটা প্যারাকে আমি একটু ধরে নিতে চাই, প্রতিটা প্যারাগ্রাফকে দেখেন, প্রতিটা প্যারাগ্রাফ কিন্তু আপনার দূরত্ব কিন্তু বাড়তেছে, যে দেখেন এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফের দূরত্ব বৃদ্ধি পাইল। আবার দেখেন রাইট বাটন ক্লিক, প্যারাগ্রাফ, তারপরে আবার এখানে যাবেন আপনার স্পেসিং এ যে যদি আপনি প্যারাগ্রাফ আরো বৃদ্ধি করতে চান,
এখানে দেন, দেখেন আউটপুট দিতে হবে। এখন এটাকে যদি আপনি কমাইতে চান তাহলে আপনি আবার ব্লক করবেন, ব্লক করে ক্লিক প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে যে আপনি এখানে নরমালি এখানে নরমাল পজিশনে চলে আসবেন। এখানে কমিয়ে দেন, 6 মিলি দিতে পারেন অথবা 0 দিয়ে দিতে পারেন। দেখেন প্যারাগ্রাফ এখন কিন্তু দুইটা প্যারাগ্রাফের মধ্যে কিন্তু ফাঁকা নেই। এই যে এখান থেকে এই পর্যন্ত ডট পর্যন্ত এখান থেকে পর্যন্ত একটা প্যারাগ্রাফ, এবং দুইটা প্যারাগ্রাফের মধ্যে কিন্তু ফাঁকা রয়ে গেল। এরকম যদি আবার মনে করেন যে একদিন বললো যে আপনার লাইনের যে ফাঁকাগুলো স্পেসিং এটুকু আপনি কমাতে চাই, আপনি রাইট বাটন ক্লিক দেবেন, রাইট বাটন ক্লিক দিয়ে আপনি প্যারাগ্রাফে যাবেন। প্যারাগ্রাফে যে আপনি এখানে যে ডাবল দেওয়া আছে স্পেসিং, এখানে অ্যাটলিস্ট দেন, অ্যাটলিস্ট দিয়ে দেখেন কমলো ফাঁকা। এখন আপনার রাইট বাটন ক্লিক দিয়ে যদি আপনি প্যারাগ্রাফের ফাঁকা বাড়াতে চান তাহলে এখানে প্যারাগ্রাফের ফাঁকা বাড়াতে গেলে এই স্পেসিং এ আবার এখানে দিতে হবে বাম পাশে রাইট বাটন ক্লিক, এখানে একটু ফাঁকা বাড়িয়ে দিলেন আর একটু বাড়ান, বোঝানোর জন্য দিচ্ছি। এই যে দেখেন এই দুইটা প্যারাগ্রাফের মধ্যে কিন্তু ফাঁকা বেরিয়ে গেল।